নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। সম্পূর্ণ ফুলকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপি ভাপা তৈরি করে দেখাবো। আমি কিভাবে ফুলকপির ভাপাটা করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে অসাধারণ লাগে। আসুন তাহলে কীভাবে করছি দেখে নেওয়া যাক। এটা একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এটা আমার পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা ফুলকপি নিচ্ছি। আর এখান থেকে ফুলকপি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপিটা নিয়েছিলাম, সেই ফুলকপিটা থেকে এখানে অর্ধেকটা ফুলকপি আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো কেটে নিতে হবে। আর ফুলকপির সঙ্গে নিয়েছি আমি 1 মুঠো মটরশুঁটি। আর মশলার মধ্যে লাগবে এখানে আমি কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে নিয়েছি এখানে সাদা সর্ষে, মানে হলুদ সর্ষেটা নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি 1 চামচ। দুটো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে ফুলকপির জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে জল, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুলকপিগুলো প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি, খুব বেশি সেদ্ধ করব না। কপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, কপিটা এবার তুলে নিচ্ছি। আবারও কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে অল্প দিচ্ছি হলুদ, অল্প দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। কপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, কপিগুলো ভেজে নিচ্ছি। আমি যে মটরশুঁটিটা রেখেছিলাম সেই মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কপির সঙ্গে মটরশুঁটিগুলো একটু ভালো ভাজা হয়ে যাবে। এই রেসিপিটার জন্য ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, তাতে ফুলকপিটা খেতে আরও ভালো লাগবে। ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, ফুলকপিগুলো আমি এবার তুলে নিচ্ছি। ফুলকপিটার জন্য এখানে একটা টিফিন কৌটো নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দিলাম। অল্প দিচ্ছি সর্ষের তেল, স্বাদ মতো দিচ্ছি নুন, অল্প দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প দিচ্ছি একটু জল। খুব ভালো করে মশলাটা গুলে নিচ্ছি জলের সঙ্গে। মশলাটা খুব ভালো করে গুলে নিয়েছি। যে কপিটা ভেজে রেখেছিলাম কপিগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এইভাবে করে কপি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেভাবে বানাচ্ছি। ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে খেলে তো আর কিছু লাগবে না, এক পদেই খাওয়া হয়ে যাবে। এখন কপিগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে দেবেন না। খুব সামান্য দিচ্ছি একটু চিনি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে স্বাদ, নুন, ঝাল, মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্স হয়ে যাবে। আমি কড়াইশুঁটিটা দিয়েছি, কড়াইশুঁটিটা দিলে খেতে এটা ভালো লাগে। আপনাদের কাছে যদি কড়াইশুঁটি থাকে দেবেন, না হলে নাও দিতে পারেন। সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর অল্প দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার টিফিন কৌটোটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াটার মধ্যে কপি ভেজেছিলাম, ওটাতেই ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি।
মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়েছি। টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট আমি হালকা আঁচে এটা ভাপিয়ে নেব। মিনিট 5 সময় নিয়ে ভাপিয়ে নিচ্ছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। তলায় জলটা কিন্তু অনেকটা কমে গেছে। ওটা আমি কড়া থেকে তুলে নিচ্ছি। টিফিন কৌটোটা নামিয়ে নিয়েছি। টিফিন কৌটোটা ঠান্ডা হতে থাক, তারপর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর হয়েছে। কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে ভাপানোটা। গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। টমেটো লঙ্কা সব সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি ভাপার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।